গুড আফটারনুন বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। এখন এসেছি অ্যাকচুয়ালি একটা ডিফল্ট কাস্টমারের বাড়িতে। আমরা সবাই মিলে আমাদের কালেকশন ম্যানেজারকে সঙ্গে নিয়ে এসেছি ডিফল্ট কাস্টমারের বাড়িতে। বেশ কিছুদিন ধরে পেমেন্ট করছে না উনি, তাই ওনার বাড়িতে আমরা এসেছি। সাথে সুরত এসছে, শুভ এসছে, পিন্টুদা, বাপ্পাদা, আমাদের কালেকশন ম্যানেজার ঝন্টুদা। 800 টাকার বই চলে 400 টাকা আপনার জামাই নাকি 400 টাকা আপনার নামে তাই তো অনলাইনে দিয়েছো আপনার পেমেন্টটা ঝুলছে কেন সব টাকা কি আপনার জামাই বললাম ওনার পেমেন্টটা দিতে বললাম ওনার জামাই নিক আর যে নিক উনি তো ডকুমেন্টস আপনি তো সাইন করে টাকাটা নিয়েছেন আমি তো আপনাকে ধরবো আপনি নিয়ে কি করে আমার দেখার দরকার নেই তো হ্যাঁ সিস্টেমে দেখে বলতে হবে এই সিস্টেমে দেখে বলতে হবে এখনই জানিয়ে দিই তার সঙ্গে ফাইনটাও লাগবে ফাইন তো লাগবে কতদিন আপনারা জানেন কতবার এই নিয়ে আসা যাওয়া করলাম কবেকার লোন এটা হ্যাঁ আপনারা কোনো কথা গুরুত্বই দেন না আপনারা মাল পাচ্ছি না কি ভাববেন যখন তখন তাহলে আগের থেকে পেমেন্টটা চালু করেননি কেন আপনি বুঝবেন সেটা এই কি নাম ছিল কি নাম আছে এই গৌরাঙ্গ আনন্দ গৌরাঙ্গ হালদার গৌরাঙ্গ এটা নোট করো তো গৌরাঙ্গ কি পদ গৌরাঙ্গ বেরা বেরা গৌরাঙ্গ বেরা আর একটা কি নাম আছে আনন্দ বেরা না আনন্দ হালদার গৌরাঙ্গ বেরা এই দুটো কাস্টমারের কত ডিউ আছে পুরো ইয়ে আর কত পেমেন্ট করেছে আর কত ফাইন হয়েছে একটুখানি লিখে আমাকে পাঠাও তাড়াতাড়ি কাস্টমারের বাড়িতে দাঁড়িয়ে আছে একটুখানি তুমি না পারো তাহলে দীপঙ্করকে দিয়ে একটু তাড়াতাড়ি লিখে পাঠাও আরে দিদি, খারাপ যদি লাগতো তাহলে এইভাবে আমাদের আসতে হতো না এতবার। কতবার আসলাম বলো তো আপনাদের বাড়িতে, শুধু ডেটের পর ডেট দিয়ে যাচ্ছেন। উনি সেদিন আমাকে ফোন করে আমি কথা বলছি না একে বলেছে কি মারবে দেখি মারুক, দেখি দাদা আপনি মারুন দেখি। যাই হোক, আপনি ওই কথা বলবেন কেন? মারার কথা আসবে কেন? তাহলে আপনি টাকা নিয়েছেন, আপনি মারবেন? বলেছে ঠিক আছে কিন্তু জিজ্ঞেস করুন কি বলেছে আমি। যাই হোক, আপনি এরকম কথা বলবেন কেন? আপনাকে তো কোনো খারাপ কথা বলেনি। সে টাকা পায়, টাকা চাইছে, তার জায়গায় এই কথা বলতে পারে। বোঝার আগে তো আগে চিন্তা করতে হবে কথাটা কি বলছি আমি, এটা ভাবতে হবে। জানাচ্ছে অফিস থেকে কত টাকা ডিউ আছে। আমি যখনই ফোন করছি তখনই ওরে ফোন ধরছে না। বলে দিচ্ছি জামাইয়ের বাড়ি কোন জায়গায় আছে গ্রামের বাড়ি কোথায় গো? বাকি তোমার এখানে আসে ডেলি? হ্যাঁ সল্টলেক ফেলে নিতাম না। হ্যাঁ, সল্টলেক ফেলে জামাই কি এখানে থাকে এখানেই থাকতে বলছে। হ্যাঁ, মাঝে মধ্যে আসে। সুন্দর আনন্দ তো বলছো, এসে একটুখানি দেখো, এরকম অসভ্যতার মতন করো না, আমাদের মান সম্মান আছে। ধরছে না হচ্ছে না ওসব জানি না, এসে কথা বল এখানে। একদম এগুলো অসভ্যতা। দেখুন কি অবস্থা, কাস্টমারকে লোন দিয়ে পেমেন্ট করছে না। লাস্টে বাধ্য হয়ে আমরা সবাই আসলাম। ভাই যদি বাড়ি আসে আমি কিছু যা তা করে বলবো বলে দিচ্ছি। আমি কালকে 5 টাকা ধার করি না, এসব বাড়ি এসে লোক আমার এসব অপছন্দ হয়। ঠিক আছে, আজ পর্যন্ত কেউ আঙুল তুলে বাবা ভাইকে কেউ বলেনি যে 5 টাকা তুমি না নিয়েছো, টাকা দাওনি কেন? এইসব অসভ্যতা একদম ভালো লাগে না। সমানে যতবার আমরা জিজ্ঞাসা করি কি বলে, হ্যাঁ দিচ্ছি, তাহলে বলতেই তো পারে যে আমি দিতে পারছি না, তাহলে আমরা কিছু একটা ব্যবস্থা করি। কি সুন্দর আরামে ওখানে ঘুমিয়ে বলছি দিতে পারছে না, মন ধরছে না, কি নাকামি। আমি তারা একদম পুরো নিউটাউনে ঠিকানা দিয়ে দিতে পারছি না। নিউটাউনের ঠিকানা দাও তো। আলফাল একদম জিনিস বার করবো। ওই এখান থেকে S3 ধরবো, এক বাস নিউটাউন যাচ্ছে S3 ওখানে আমাদের ব্রাঞ্চে বলে দেবো তো। হ্যাঁ, আমাদের যখন ব্রাঞ্চ আছে ওখানকার বলে দেবো, ওখান থেকে তুলে নেবে, ব্যবসা সব ঢুকিয়ে দেবে, তখন ঠিক হবে। আজ আমি ছুটে যাবে একদম। রোজ ছেড়ে গেল নাকি এগুলি? আসলাম বিচ্ছিরি লাগে, হ্যাঁ? আজকাল লোক আমাদের খারাপ পাবে। কত ডিউ আছে সেটা জেনে বলে দাও। হ্যাঁ বলুন বলছি টাইম নেই। সিস্টেমে দেখছি। S3 যদি কিছু করে দিয়ে আর আমি এসছি বাস। S3 গড়িয়া স্টেশন থেকে সাদা বাস ছাড়ে, হ্যাঁ ওই বাস যাচ্ছে নিউটাউন। আমরা সব যাওয়া আছে। ওখানে নামলেই তো উল্টো দিকে 3 নম্বর ট্যাঙ্ক। হ্যাঁ, 3 নম্বর ট্যাঙ্কের সামনে ঠিক আছে কর্নারে তখন আমাদের ওখানে ব্রাঞ্চ আছে, ওইখানকে ব্রাঞ্চকে বলে দেবে, ওখান থেকে তুলে নিয়ে চলে যাবে। তাহলে
ব্যবসা ঢুকিয়ে দেবে এখানে। এখনও বলছি ভালোই ভালো জিনিসটা সেটেলমেন্ট করে দিন, ঝামেলা জাটি না বাড়িয়ে। কত কি ডিউ আছে আরেকবার ফোন করো তো, এত দেরি হচ্ছে কেন ওদের জানাতে? হয়নি আপনি একটু বলে দেখুন, দেখি আমার ছেলে আসুক, যে বাড়িতে আমরা আলোচনা করে দেখি আমাদেরই কি এ করে, যেহেতু আমাদের ডকুমেন্টস না, আমাদেরই শুনতে খারাপ লাগে। আপনি যা গিয়ে তাই একটা না? কিন্তু আমরা সেটেলমেন্ট কিন্তু করে 5 টাকা নিয়ে নিই। এত হ্যাঁ, settle- একটা উপকারের জন্য দেওয়া হয়েছে, যে যাতে উপকারটা হয়, যেহেতু জামাই, কিন্তু এইরকম করবে তো জানি না। আমাদের আজও পর্যন্ত এই এদের জন্যই যে আজ বাড়িতে লোক আসে। কতবার আসতে হলো আপনার বাড়িতে বলুন তো? আমি ছিলাম না, অবশ্যই এসে শুনেছি যে এগুলো কিন্তু বিচ্ছিরি, কিন্তু এসব আমার ছেলেরা শুনলে একদম অপছন্দ করবে। বলছি কৌশিককে আমি ফোন করেছি, 5 মিনিট মতন হয়ে গেল, দুটো কাস্টমারের মানে দাঁড়িয়ে আছে, দুটো কাস্টমারের নাম বললাম, কত টাকা ডিউ আছে, কত টাকা পেমেন্ট আছে ওইটা জানার জন্য। এখনো পর্যন্ত সবাই দাঁড়িয়ে আছে, এখনো কোনো খবর নেই। বুঝতে পারছি না এত দেরি কেন হচ্ছে। কি নাম যেন ছিল? এই নাম আনন্দ হালদার আনন্দ হালদার আর আর গৌরাঙ্গ বেয়া। গৌরাঙ্গ বেরা। পিন্টু সিটে, পিন্টু সিটে, পিন্টু সিটে। হ্যাঁ, কাস্টমার আছে, পিন্টুদার সিটে আছে। এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে, একটুখানি তাড়াতাড়ি ব্যবস্থা করে পাঠাও। লোন নিতে ভালো লাগে, কিন্তু লোনটা দিতে যে হাঁটতে হয় সেটা হয়। করে জানবে, এবার আমরা তো জানি না যে দিচ্ছে কি দিচ্ছে না, এবারে সব বলেন। ফোন তোলে না, তাহলে তো এই জামাই হয়তো ফোন তোলে না, ফোন তোলে না, তাহলে ও আমাদের help করতে হবে, ওই জিজ্ঞাসা করছি দেখি কত কি কিরকম। ভালো না বলেই তো আজ জামাই ওনার দ্বারা কোনো কাজই হ্যালো, এতে তো কোনো লজ্জা নেই, একটা বড় করে বললো।